হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হইছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। থিন বন্ধ পেলে বান্ধবীকে টানা গণধর্ষণ। অভিযোগ উঠেছে, একটানা 3 ঘন্টা 3 বন্ধু সেই তরুণীকে গণধর্ষণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালায়। ঘটনাস্থল থেকে 3জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা অপ্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা ফ্রেন্ড নেওয়া হয়, হয়েছে। তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওরা আমাকে ওইখানে নিয়ে গেছে, মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3জন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করতে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের মানে আমি যে অসুস্থ হয়ে পড়ছি, ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে মানে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি মানে এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। এটা হচ্ছে রাত 11টার ঘটনা। না, আমি বিকালে বের হয়েছি, বিকালে বের হয়ে আমি মুন্সিহাট ওদিক গেছিলাম, তারপর ওর সাথে দেখা করছি। আমি ন্যায় বিচার চাই। আমার সাথে যে ন্যায় অন্যায়টা হয়েছে, এটার আমি বিচার চাই। তাদের আমার মেয়ে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বললো, সাবা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। এবার 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা, ফোন দিলাম 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবীর বাসায় থাকবে। এই পর্যন্ত কথাবার্তা শেষ। তারপর তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে, আসামি সহ গ্রেপ্তার। আমি শাস্তি বিচার চাই। বান্ধবীর বাসায় গেছে না কোথায় গেছে সেটা আমরা তখন জানতে পারি নাই। তারপরে সে রাতে 9টার দিকে আমার শ্বশুর ফোন দেয় যে কিছুক্ষণের মধ্যে বাসায় যাইতে হবে, তো বাসায় যাব। তার সাথে কন্ট্রাক্ট হয়েছিল মোবাইলে যোগাযোগ, টিকটকের মাধ্যমে যোগাযোগ, 7 দিনের পরিচয়, এই ফ্রেন্ড হিসাবে ঘুরতে গেছিল। তো এইভাবে নিয়ে যায় সে এবং তার 2জন বন্ধু সহ তাকে গণধর্ষণ করছে। তো আমি এর কঠোর শাস্তি চাই। পরবর্তী কয়েকদিন সময় 3টার দিকে 3টার দিকে এখন যে কালীতলা বাজার সমুদ্র মিন্টু নিয়ে তাদের ভূত আসামি রনি নিয়ে বাবা মিন্টু নিয়ে গোডাউন ঘরে একটা মৎস্য দ্রুত বের হয়ে তখন তার সন্দেহ হলো তাদেরকে আটক করে ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করে দেখেন আরো 2জন সেখানে আছে এবং পাশে একটা সরকার পক্ষ হয়েছে, সেখানে একটা মেয়ে রয়েছে। তখন কি তাদের সঙ্গে কথা বলে জানা যে তাকে তামিল যে ছেলেটা তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে এসে পরে নিয়ে এসে আশা করে প্রথমে সে তাকে প্রদর্শন করে যে বাকি যে 2জন রয়েছে তারাও তাকে দর্শন করে। আমাকে জানালাম তার সাথে আরো 2-1জন সেখানে কথা পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে প্রকৃত কারণ ও বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এফডি রাহিম, সিলেট চ্যানেল নিউজ।